নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে চলেছি। আজ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর আপনাদের দিতে চলেছি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ক্যান্টনমেন্ট বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 97টি শূন্যপদে নিয়োগ হবে। বিভিন্ন ধরনের পদ রয়েছে। জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, হিন্দি টাইপিস্ট এবং সাব ডিভিশনাল অফিসার গ্রেড 2 পদে এই নিয়োগ হচ্ছে। চলুন দেখে নিই একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি। মাধ্যমিক যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। একদম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন। এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জানাতে পারেন। চলুন দেখে নিই একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট। আমি বর্তমানে রয়েছি ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড, এখানেই এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা একটু স্ক্রল করে যদি নিচের দিকে নামেন, তাহলেই দেখতে পারবেন বাঁ দিকে নিউজ অ্যান্ড ইভেন্টস বলে একটি সেকশন রয়েছে। সেখানেই এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র হিন্দি ট্রান্সলেটর। 2 নম্বর হচ্ছে সাব ডিভিশনাল অফিসার গ্রেড 2 SDO 2 এবং 3 নম্বর হিন্দি টাইপিস্ট ইন ডিফেন্স এস্টেট অর্গানাইজেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স। আসুন সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা আমরা এখানে ক্লিক করে দেখে নিই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে বিভিন্ন ধরনের পদের কথা বলা হয়েছে। অ্যাপ্লিকেশনস ইন প্রেসক্রাইবড ফরম্যাট আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, সাব ডিভিশনাল অফিসার গ্রেড 2 অ্যান্ড হিন্দি টাইপিস্ট ইন দ্য অফিস অফ দ্য ডিফেন্স এস্টেট অর্গানাইজেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স। এবার দেখুন সম্পূর্ণ পদের বিবরণ। সম্পূর্ণ পার্মানেন্ট পদে নিয়োগ হতে চলেছে। প্রথম হচ্ছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর। এটা হচ্ছে লেভেল 6-এ স্যালারি দেওয়া হবে 7th সেন্ট্রাল পে কমিশন অনুসারে। আর শূন্যপদের সংখ্যা সর্বমোট হচ্ছে 7টি। আর তার ব্রেকআপ এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। বয়সসীমা হতে হবে 18 থেকে 30 বছর। 15/1/2022 হিসেবে বয়স ক্যালকুলেশন করতে হবে। পরবর্তী পদের নাম, যেটাতে সবথেকে বেশি শূন্যপদ রয়েছে, সাব ডিভিশনাল অফিসার গ্রেড 2। এক্ষেত্রে দেখুন স্কেল হচ্ছে লেভেল 4 সেন্ট্রাল 7th পে কমিশন। আর শূন্যপদের সংখ্যা হচ্ছে 89 বা 89টি। সর্বমোট শূন্যপদের এটাই সংখ্যা। তার ব্রেকআপ রয়েছে। এক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 27 বছর পর্যন্ত। আর পরবর্তী পদের নাম দেখুন হিন্দি টাইপিস্ট। হিন্দি টাইপিস্ট পদের ক্ষেত্রে লেভেল 2-তে স্যালারি দেওয়া হবে। একটি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে 18 থেকে 27 বছর পর্যন্ত বয়সসীমা হতে হবে। এই হচ্ছে 3 ধরনের আলাদা আলাদা পদ রয়েছে। এবার আমরা দেখে নেব প্রতিটা পদের কী কী শিক্ষাগত যোগ্যতা লাগছে। প্রথম হচ্ছে দেখুন ইনস্ট্রাকশন টু অ্যাপ্লাই অপশান থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর জুনিয়র হিন্দি ট্রান্সলেটর। এক্ষেত্রে হচ্ছে মাস্টার ডিগ্রি থাকতে হবে হিন্দি অথবা ইংলিশ অ্যাজ এ কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট। আর দেখুন আরও বেশ কিছু বলা হয়েছে, এগুলো দেখে নিতে পারেন। পরবর্তী হচ্ছে 2 নম্বর যে পদরা, এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর সাব ডিভিশনাল অফিসার 2। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে ম্যাট্রিকুলেশন পাস ফ্রম আ রেকগনাইজড বোর্ড, অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে। আর তার সঙ্গে হতে হবে ডিপ্লোমা অর সার্টিফিকেট অফ আ রেজিস্টার্ড আর রেকগনাইজড ইনস্টিটিউট ইন সার্ভেইং অর ড্রাফটসম্যানশিপ সিভিল অফ নট লেস দেন 2 ইয়ার্স। অর্থাৎ ডিপ্লোমা অথবা ITIর কোর্স থাকতে হবে সার্ভের উপরে অথবা ড্রাফটসম্যানশিপের উপরে 2 বছরের মোটামুটি মেয়াদে। এই শিক্ষাগত যোগ্যতা থাকলেই কিন্তু এই সাব ডিভিশনাল অফিসার 2 পদে আবেদন করতে পারবেন। আর হিন্দি টাইপিস্ট এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে মাধ্যমিক পাস, ম্যাট্রিকুলেশন আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। আর স্পিড হতে হবে টাইপিংয়ে 25 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি। হিন্দিতে 25 ওয়ার্ড পার মিনিট শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এক্সাম প্যাটার্ন এখানে বলা রয়েছে। জুনিয়র হিন্দি ট্রান্সলেটরের ক্ষেত্রে 200 নম্বরের পরীক্ষা হবে। আর সেখানে থাকবে দেখুন রিটেন টেস্ট হবে অবজেক্টিভ টাইপ 120 নম্বর এবং 80 নম্বর থাকছে ডেসক্রিপটিভ
অংশ যেখানে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, হিন্দি গ্রামার, ট্রান্সলেশন রিলেটেড কোয়েশ্চেন অ্যান্ড ডেসক্রিপটিভ টাইপ টেস্ট থাকবে। আর প্যাসেজ থাকবে ট্রান্সলেশনের, ইংলিশ থেকে হিন্দি, হিন্দি থেকে ইংলিশের, 2 ঘন্টার ডিউরেশন। এই হচ্ছে 200 নম্বরের পরীক্ষা। আর এক্সাম প্যাটার্ন ফর সাব ডিভিশনাল অফিসার 2, এক্ষেত্রে 150 নম্বরের পরীক্ষা, 2 ঘন্টার ডিউরেশন। এখানে দেখুন কি কি প্রশ্ন থাকবে। ইংরেজি এবং হিন্দিতে প্রশ্ন থাকবে। আর দ্য কম্পোনেন্টস অফ রিটেন টেস্ট উইল বি অফ টেকনিক্যাল নলেজ 100 মার্কসের, আর জেনারেল নলেজ, জেনারেল অ্যাপটিটিউডের জন্য 25 নম্বরের এবং জেনারেল ইংলিশের জন্য 25 নম্বর। এই হচ্ছে 3টে ভাগ থাকছে, সব মিলিয়ে 150 নম্বরের পরীক্ষা। এবং শর্ট লিস্ট হওয়ার পরে অ্যাপিয়ার হতে হবে স্কিল টেস্টের জন্য, যেখানে দেখুন কি করতে হবে। হ্যান্ডলিং ক্যাপাবিলিটি অফ ইলেকট্রনিক টোটাল স্টেশন অ্যান্ড আদার প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস অফ ল্যান্ড সার্ভে। দ্য স্কিল টেস্ট শ্যাল বি অফ কোয়ালিফাইং নেচার। দ্য স্কিল টেস্ট শ্যাল বি হেল্ড next i.e. second day of the written test only for the shortlisted candidates who qualify the written test। অর্থাৎ প্রথমে 150 নম্বরের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা কোয়ালিফাই করলে তার পরের দিনই কিন্তু শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের এই পরীক্ষাটা হবে, যেখানে এই সার্ভের টেস্ট করা হবে, ল্যান্ড সার্ভের টেস্ট হবে, টোটাল স্টেশন কিভাবে চালাতে পারছেন এই বিষয়ে কিন্তু একটা পরীক্ষা নেওয়া হবে। সেটা কোনো নম্বর থাকবে না, সেখানে শুধু কোয়ালিফাইং নেচার, কোয়ালিফাই করতে হবে পরীক্ষাটায়, তাহলেই কিন্তু পাকা চাকরি। আর দেখুন SC ST OBC ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় যে এজ রিল্যাক্সেশন পাওয়া যায় সরকারি নিয়ম অনুসারে, সেটা কত কি পাবেন সেটা এখানে রয়েছে, দেখে নিতে পারেন। আচ্ছা, এবার আমি পরবর্তী অংশে চলে যাচ্ছি। কিভাবে আবেদন জানাতে হবে দেখুন। প্রতিটা পদে কিন্তু অল ইন্ডিয়া সার্ভিস লায়াবিলিটি থাকছে, AISL, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো স্থানে পোস্টিং হতে পারে, সারা ভারতবর্ষব্যাপী কিন্তু কাজের পোস্টিং বা ট্রান্সফারের অবস্থা থাকতে পারে। আর কিভাবে আবেদন জানাতে হবে দেখুন। দ্য অ্যাপ্লিকেশন শুড বি ফিল্ড ইন প্রেসক্রাইবড প্রফর্মা গিভেন বিলো অ্যান্ড সেন্ট বাই অর্ডিনারি পোস্ট। সাধারণ চিঠিতে পাঠাতে হবে, সাধারণ পোস্টে পাঠাতে হবে। খামের উপরে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ জুনিয়র হিন্দি ট্রান্সলেটর সাব ডিভিশনাল অফিসার গ্রেড 2 হিন্দি টাইপিস্ট। এটার মধ্যে আপনি যে পদের জন্য আবেদন করছেন সেটা লিখবেন, আর সেটা পাঠাতে হবে। তার ঠিকানা দেওয়া রয়েছে প্রিন্সিপাল ডাইরেক্টর ডিফেন্স এস্টেট সাউদার্ন কমান্ড নিয়ার ECHS পলিক্লিনিক, কন্ধুয়া রোড, পুনে, মহারাষ্ট্র 411040। এই হচ্ছে চিঠি পাঠানোর ঠিকানা। মনে রাখবেন সাধারণ পোস্টে কিন্তু চিঠি পাঠাতে হবে। স্পিড পোস্ট বা রেজিস্ট্রি পোস্ট করলে কিন্তু আপনার আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। ক্যান্ডিডেটস শুড সেন্ড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ অ্যাডমিট কার্ড ডিউলি ফিল্ড, সিরিয়াল নাম্বার 1, 2, 3 and 4 অফ অ্যাডমিট কার্ড অনলি, অ্যাফেক্সিং রিসেন্ট ফটোগ্রাফ ডিউলি সেলফ অ্যাটেস্টেড। মনে রাখবেন অফলাইনে ফর্ম ফিল আপ হবে। ফর্মটা রয়েছে আমি যেখানে দেখালাম, সেখানে ক্লিক করলেই ফর্মটা পেয়ে যাবেন। সেখানে ফর্ম এবং অ্যাডমিট কার্ড রয়েছে, ড্রাফট অ্যাডমিট কার্ড, সেটা যেটুকুনি অংশ এখানে পূরণ করতে বলা হচ্ছে সেটা পূরণ করতে হবে, বাকিটা অফিস ইউজ হিসেবে রাখতে হবে, ওনারা ফিল আপ করবেন। আর দেখুন আরেকটা জিনিস হচ্ছে 11 নম্বর, পরীক্ষা কেন্দ্র নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই। রিটেন অ্যান্ড স্কিল টেস্ট শ্যাল বি হেল্ড অ্যাট পুনে, দিল্লি, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, কলকাতা। রিটেন পরীক্ষা কিন্তু এবং স্কিল টেস্টটাও আমাদের রাজ্যের ব্যারাকপুর ক্যান্টনমেন্ট কলকাতাতে হবে, দিল্লিতে হবে, পুনে হবে। যেটা সিলেক্ট করবেন সেখানে কিন্তু তার পরীক্ষা কেন্দ্র পড়বে। অর্থাৎ বাংলার ছাত্রছাত্রীদের আর কোনো চিন্তা থাকলো না, বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে না, এখানেই কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে। আর এইবার দেখুন EWS নিয়েও কিন্তু একটা এখানে তথ্য দেওয়া রয়েছে, এটা দেখে নিতে পারেন। আর এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে বলা রয়েছে কি কি তথ্য লাগবে সেটা এখানে বলা হয়েছে। ওবিসিদের ক্ষেত্রেও কী লাগবে সেটাও বলা রয়েছে। 15 নম্বর, এলিজিবল ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর রিটেন টেস্ট স্কিল টেস্ট ফর হুইচ ডেট টাইম অ্যান্ড ভেন্যু শ্যাল বি ইন্টিমেটেড টু ইচ ক্যান্ডিডেট সেপারেটলি। No TADS shall be paid for appearing in the above exams. The candidate should bring their admit cards along with them
ফর অ্যাপিয়ারিং ইন রিটেন টেস্ট। অর্থাৎ যাতায়াতের ভাড়া ইত্যাদি কিছু দেওয়া হবে না। আর সবাইকে ইন্ডিভিজুয়ালি চিঠি পাঠিয়ে জানানো হবে আপনার কবে কোথায় পরীক্ষা পড়েছে, সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে। আর এরপর দেখুন, নো ইন্টারভিউ শ্যাল বি কন্ডাক্টেড। শুধুমাত্র যে স্টেজগুলোর কথা বলা হয়েছে সেইভাবেই কিন্তু পরীক্ষাটা হবে। কোনো রকমের কিন্তু ভাইবা বা ইন্টারভিউ কিন্তু হবে না, সরাসরি নিয়োগ রিটেন এবং স্কিল টেস্টের ভিত্তিতেই। আর দেখুন, আর যে তথ্যটা জানতে হবে, টু সেলফ অ্যাড্রেসড এনভেলপ অফ সাইজ 10 সেন্টিমিটার ইন্টু 22 সেন্টিমিটার অ্যাফিক্সড উইথ ₹10 পোস্টাল স্ট্যাম্প ইচ আর রিকোয়ার্ড টু বি অ্যাটাচড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশান। আবেদনপত্রের সঙ্গে কিন্তু দুখানা যে মাপের কথা বলা হয়েছে এই মাপের খাম পাঠাতে হবে, যার মধ্যে 10 টাকার করে পোস্টাল স্ট্যাম্প লাগানো থাকতে হবে এবং সেলফ অ্যাড্রেসড হতে হবে, অর্থাৎ আপনার কাছে সেই চিঠিটা ঘুরে আসবে। সেই জন্য আপনার 2 অপশানে আপনার নাম ঠিকানা পুরোটাই লেখা থাকতে হবে। ফর্ম হচ্ছে ওনারা পাঠাবেন, আপনাকে কিন্তু 2 অপশানটায় আপনার নিজের নাম ঠিকানা পুরো লিখে দিতে হবে, যাতে ওই চিঠিটা আপনার কাছে আবার ঘুরে আসবে। লাস্ট ডেট ফর দ্য রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইজ 15th জানুয়ারি 2022। 15ই জানুয়ারি 2022-এর মধ্যে বিকেল 5টার মধ্যে আবেদনপত্র পৌঁছানো যায় যে সংশ্লিষ্ট ঠিকানার কথা বলা হয়েছে সেখানে। আর অন্যান্য অঞ্চলের জন্য কিছু ছাড় রয়েছে, সেটা নর্থ ইস্টের জন্য ছাড় রয়েছে। উত্তর পূর্ব ভারত যেহেতু অনেকটা ইন্টেরিয়র, এই জন্য ওদের ছাড় রয়েছে। 2 সপ্তাহ এক্সট্রা টাইম আরও দেওয়া হয়েছে, অর্থাৎ 15ই জানুয়ারি প্লাস আরও ধরুন 14 দিন, 29শে জানুয়ারি পর্যন্ত ওনারা পাঠাতে পারবেন। আর রেজলিউশন অফ টাই কেসেস, এটা এখানে বলা আছে বয়স ইত্যাদি কাকে প্রাধান্য দেওয়া হবে। যদি কখনও কারো নাম্বারের সঙ্গে কারো নাম্বার ম্যাচ করে যায়, দুজনে একই নম্বর পান, তখন কিভাবে সেই টাইটাকে ভাঙা হবে সেটা এখানে বলা রয়েছে। অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড মোড অফ পেমেন্ট, ফি পেয়েবেল ₹200, 200 টাকা ফি দিতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে প্রিন্সিপাল ডাইরেক্টরেট। দেখুন আমি একটু ভুল বললাম, ডিমান্ড ড্রাফটটা খুব সতর্কতার সঙ্গে কাটতে হবে, যেভাবে লেখা হয়েছে ঠিক এইভাবেই কাটতে হবে, নাহলে কিন্তু ডিমান্ড ড্রাফটও বাতিল, আবেদনপত্রও বাতিল। প্রিন্সিপাল ডাইরেক্টরেট, ডিফেন্স এস্টেটস, সাউদার্ন কমান্ড, পুনে, এই কথাটা লিখতে হবে। পেয়েবেল অ্যাট ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, হেডকোয়ার্টার সাউদার্ন কমান্ড, ব্রাঞ্চ পুনে 01। এই হচ্ছে ডিমান্ড ড্রাফট কাটার সম্পূর্ণ অ্যাড্রেস। আর দেখুন, অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় কোথায় পাওয়া যাবে সেটা এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। আমি তো আপনাদের প্রথমেই দেখিয়ে দিলাম, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, ওইখানেও পেয়ে যাবেন। আরও অন্যান্য ওয়েবসাইটগুলোও রয়েছে, এতগুলো ওয়েবসাইটে এই ফর্মটা অ্যাভেলেবেল, বিজ্ঞপ্তি অ্যাভেলেবেল রয়েছে। এই হচ্ছে বিষয়। প্রিন্সিপাল ডাইরেক্টর, ডিফেন্স এস্টেট, সাউদার্ন কমান্ড নিয়ার ECHS পলিক্লিনিক, কন্ধুয়া রোড, পুনে 411040, মহারাষ্ট্র থেকে এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবর। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করুন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।